অভিনয় ছেড়ে বর্তমানে রাজনীতিতেই সক্রিয় দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তাই তো সামাজিকতা রক্ষার্থে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলছেন এই অভিনেতা। সম্প্রতি মুসলিমদের পবিত্র মাস রমজান উপলক্ষে এক ইফতার আয়োজনে যোগ দেন তিনি। বিষয়টি নিয়ে নায়ক সম্প্রীতির প্রশংসায় ভাসলেও এই কাজের পেছনে রাজনৈতিক যোগসূত্র খুঁজে পেয়েছেন অনেকেই। তা নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি। এবার এই ইফতারে যোগ দেওয়াকে কেন্দ্র করে থানায় অভিযোগ হল অভিনেতার বিরুদ্ধে। গত ৭ মার্চ সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা। বিজয়ের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন। এছাড়াও চেন্নাইয়ের ১৫টি মসজিদে ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় ৩,০০০ মানুষের অংশগ্রহণে ছিল ব্যাপক আয়োজন। শুধু তাই নয়, ইফতারের আগে মোনাজাতে অংশ নেন অভিনেতা, যেখানে আমিন আমিন ধ্বনিতে মুখর হতে দেখা যায় বিজয় সহ উপস্থিত সকলকে। কিন্তু বিজয়ের এই কর্মকাণ্ড ঘিরে এক বিস্ফোরক অভিযোগ আনল তামিলনাড়ুর সুন্নতে জামাত নামের একটি সংগঠন। তাদের দাবি, অভিনেতা বিজয় যা করেছেন তা মুসলিম সম্প্রদায়কে অপমান করেছে। সংগঠনটি এও দাবি করেছে ইফতারের মতো ধর্মীয় এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নয় এমন অনেকে অংশগ্রহণ করেছে সেখানে। বিশেষ করে উচ্ছৃঙ্খল ও মাতাল মানুষদের ডেকে ইফতার করেছেন বিজয়, এমনই দাবি। শুধু তাই নয়, এই ইফতার সমাবেশে এমন বক্তব্য দেওয়া হয়েছিল যা মুসলমানদের প্রতি অবমাননাকর এবং আপত্তিকর ছিল বলেও দাবি করা হয়। ইতোমধ্যে এই অভিযোগ নিয়ে চেন্নাই থানায় দ্বারস্থ হয়েছে সেই সংগঠনটি। বিজয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, প্রচারের উদ্দেশ্যে ইচ্ছাকৃত সংগঠিত এমন অনুষ্ঠান নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ওপর আঘাত আনে। এ ঘটনায় বিজয়কে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমা চাইতেও বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগ পর্যালোচনার ভিত্তিতে তদন্ত করা হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। সঞ্জিত আক্তার, দেশ টিভি।